আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই মুসলমান, তাই তো? হ্যাঁ, তাও কথা বলে না। এতে আপনি নিয়ত করছেন নাকি ভাই? হ্যাঁ, একটু জোরে বলেন। মুসলমান পুরুষ তো নাকি? একটু পুরুষের মতন বলেন না তো, ওই প্যান্ডেলের মতন বলি বিপদ। তো আমরা সবাই মুসলিম, আমাদের সকলের একটা দায়িত্ব আছে, সেটা হলো কোরআনুল কারীম শেখা, ঠিক কিনা? কারণ কোরআন শিক্ষা করা এটা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজে আইন, শিখতেই হবে। কিন্তু আমি হাত তুলতে বলছি না, যদি তুলতে বলি আমার মনে হয় 100 ভিতরে 10 জনের হাত উঠবে না, ঠিক কিনা বলেন? যদি বলি কোরআনুল কারীম পড়তে পারেন কে কে, একটু হাত তোলেন। আমি বলছি না তুলতে, শরম দিতে চাই না। যদি তুলতে বলি হাত কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে। তো আজকে লাইভ চালাচ্ছেন, লাইভ চালাচ্ছেন। আজকের এইখানে এই যে মাদ্রাসাটা আপনারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে পরিচালনা করেন, এই মাদ্রাসায় অনেকগুলা বাচ্চা পড়াশোনা করে যারা প্রতিটা মুহূর্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এদের ব্যাপারে ইসলামের বক্তব্য কি? এদের ব্যাপারে ইসলামের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি? আল্লাহ তাআলার দেওয়া ফজিলত, আল্লাহর দেওয়া বরকত এদের প্রতি কেমন আছে? আমি হাদিসগুলা এক এক করে বলি, আপনারা একটু মাথায় সাজান। আমি গোটা 10-15 মতো হাদিস বলি ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলাই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এক নাম্বার, মাথা একদম মনোযোগ অন্যদিক থেকে ছেড়ে দেন, এবার আমার কথার দিকে মন দেন। নাম্বার 1, দৃষ্টান্ত নাম্বার 1, যারা এই মাদ্রাসায় পড়াশোনা করে এরা তো প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, তাই না জাহাজি? যুবক ভাই ঠিক তো? একটু হ্যাঁ কি না বলো। প্রতিনিয়ত সকাল সন্ধ্যা এরা কোরআনুল কারীম তেলাওয়াত করে। 1 নম্বর, যারা প্রতিনিয়ত কোরআনুল কারীম পড়ে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া, করুণা, রহমত আল্লাহ নাজিল করে দেন। সুবহানাল্লাহ। হুজুর একটা দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা অসুবিধা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, এবং আমি আল্লাহ তাদেরকে যেই অর্থ সম্পদ দান করলাম, ওই অর্থ সম্পদ আমি আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে তারা ব্যয় করলো। আল্লাহ বলেন, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, সেটা কেমন ব্যবসা? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি প্রতিনিয়ত তাদের প্রতি রহমত, করুণা, দয়া নাযিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিনিয়ত আল্লাহ এদের প্রতি দয়া নাজিল করে, রহমত নাজিল করে, করুণা নাজিল করে। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, যেখানে রহমত নাজিল হয় ওখানে কি গজব আসে? জোরে বলেন। তাহলে আপনাদের গ্রামে যে, আপনাদের গ্রাম গজব মুক্ত থাকার অনেক কারণের মধ্যে এই মাদ্রাসাটা একটা কারণ, ঠিক কিনা বলেন? তো যাদের কারণে আপনারা গজব মুক্ত আছেন তাদের কি টাকা পয়সা দিয়া, সময় দিয়া সহযোগিতা করা দরকার, ঠিক কিনা বলেন? একদম বিবেক থেকে বলেন, ঠিক কিনা? যাদের কারণে আল্লাহর গজব থেকে আল্লাহ আপনাদের হেফাজত করেন তাদের কি সহযোগিতা করা
দরকার। আমার বক্তব্য মন দিকে শোনেন, আশা করতেছি বাড়িতে গিয়ে ভাবা লাগবে যে হুজুর শালা বললোটা কি রে। একটু মন দিয়ে শোনেন, সকলের কাছে দাবি করতেছেন। আমি একটু অল্প বয়সে, তো আপনাদের যারা যুবক ভাই আছেন হয়তো দুই এক সময় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, হ্যাঁ, কিছু মনে নিয়েন না। হাদিস নাম্বার 2। আর আমার পরে যে জিনিস আছে আপনাদের আফসার হুজুর, হাই রে বিপদ, এইগুলাই ওনার কাছ থেকে শিখছি, ওনার মুরিদ হয়েছি তো আমি, ওনার কাছ থেকে দুটো একটা শিখেছি আর কি। তো যাই হোক, ভালো লাগে আমার, ওনার খুব ভালো লাগে। হাদিস নাম্বার 2, যারা নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ তাদের জিরো থেকে হিরো বানায়। সুবহানাল্লাহ। হুজুর একটা দলিল দেন, আল্লাহর নবীর সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানালেন। হযরতে নাফির সঙ্গে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন সাক্ষাৎ হয়ে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় লাকিয়াহু ওমর উসমান নামক এলাকায় হযরতে ওমরের সঙ্গে আর নাফির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফিকে জিজ্ঞেস করলেন, নাফি মান ইসতাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফি মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক তোমরা কাকে বানিয়েছো? হযরতে নাফি জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনে আবজাকে আমরা শাসক বানালাম। হযরত ওমর বলেন, মান ইবনে আবজা? ও নাফি আমি ওমর ইবনে আবজাকে চিনি না, তার পরিচয় আমি জানি না, তার সম্পর্কে তুমি আমাকে পরিচয়টা শোনাও। হযরতে নাফি জবাব দিলেন, আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, সে ছিল আমাদের ঘরের গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি। আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য হলাম। এই কথা ওমর শোনার সাথে সাথে রেগে গেছে। বললা কি তোমরা এটা? শাসক বানানোর জন্য একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ পেলে না, একজন গোলামরে শাসক বানাইছো? হযরতে নাফি জবাব দিলেন, আমিরুল মুমিনিন ও ওমর, ওই গোলামটা কোনো সাধারণ গোলাম না, ওই গোলামটার মধ্যে এমন তিনটা ভালো কোয়ালিটি রয়েছে, যেই কোয়ালিটি থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। হযরতে ওমর বলেন, নাফি ওই কোয়ালিটি, ওই গুণগুলো তোমরা আমাকে শোনাও। এক নাম্বার কোয়ালিটি, হযরতে নাফি জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলাম আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। 2 নাম্বার আলিমুম বিল ফারাইজ, ওই গোলামটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। 3 নাম্বার কাযিম, লোকটা বিচার জানে খুব ভালো। 1 নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, 2 নাম্বার ফারাইজ বিদ্যায় দক্ষ, 3 নাম্বার বিচার জানে খুব ভালো। এই 3টা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা আমাকে বলেন, ওই গোলামের মধ্যে কোরআনের ইলম থাকার কারণে মর্যাদা বেড়েছে না বাড়ে নাই? জোরে বলেন। এবার নাফি বলে, হুজুর এবার আপনি আমারে কি বলবেন বলেন। হযরত ওমর বলে, নাফি কি বলবো শোনো, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ও নাফি, আমরা আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই
কোরআনের মাধ্যমে আল্লাহ কার সম্মান কমিয়ে দেন। ওই গোলামটা গোলাম হলে কি হবে? কোরআনের ইলম থাকার কারণে আল্লাহ তাকে গোলাম থেকে আজাদ করে দিয়া শাসক বানিয়ে দিয়েছে। ও কুচবিহারের মুসলমান, এই মাদ্রাসার ছেলেগুলা টাকা না থাকতে পারে, গরিবের বাচ্চা হতে পারে, কিন্তু আপনাদের থেকে আল্লাহর কাছে এদের দাম অনেক বেশি। ঠিক কিনা বলেন? এটা আমার বাপের কথা না, নবীজি বলছেন। জোরে বলেন। রাসূল বলেছেন তো, তাই না? তবে আল্লাহ যাদের মর্যাদা বাড়ান তাদেরকেই তো সহযোগিতা করা দরকার। ঠিক কিনা বলেন ভাইয়া? আল্লাহ যাদের মর্যাদা দেন তাদেরকেই ভালোবাসা, কলিজা কেটে খাওয়ানো দরকার তাদের। হাদিস নাম্বার 3। আমি বোঝাতে পারছি ইনশাআল্লাহ আপনাদের? না বুঝতেছেন তো সব ইনশাআল্লাহ? না কেটে কেটে বুঝতে পারতেছেন না? হাত তুলুন তো। দেখছেন হাত তুলছে, ওনারা বোঝে নাই আর কি। বুঝতে পারছেন না ভাই? সত্যি সত্যি নাকি না আপনারা মনে করছেন বুঝতে পারছেন? কে কে হাত তোলেন? ওইটা বলছে হুজুর, এটা বলছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন। একটু মনোযোগ দেন। আমি তো ছোট ছোট ভাষায় বলছি আপনারা যাতে বুঝতে পারেন, খুব প্রাঞ্জল ভাষায় বলছি। কোনো হার্ডি ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করছি না। আমি আমার কলকাতায় যেই ভাষাটা আমি ইউজ করি, আমি অনলি ওই ভাষাটাই বলছি। আমি কোনো হার্ডি শব্দ আপনাদের সামনে বলছি না, কারণ আপনাদের ভাষা বাংলা, লেকিন আমাদের সঙ্গে একটুখানি তারতম্য আছে, একটু পার্থক্য আছে। তো যাই বা হোক, হাদিস নাম্বার 3। আমার কালকের থেকে খুব ঠান্ডা লেগেছে, গলা টলা সব ব্যথা হয়েছে, নাকটা বুঝে যাচ্ছে শুধু। হাদিস নাম্বার 3। এই মাদ্রাসার ছেলেগুলা, এরা মাদ্রাসায় হুজুরের কাছে বাবা মা নিয়ে আসেন যে হুজুর আমার ছেলেগুলারে আপনি একটু ভর্তি করে দেন, আমার ছেলেটারে হাফেজ বানাতে চাই। এখন বাবা মা নিয়ে আসছে, আনার পরে এদের অবস্থা কি শোনেন। হাদিস নাম্বার 3। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন। আল্লাহর নবী বলেন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই যেই ছেলেটা মাদ্রাসার হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, ওই ছেলেটা কোনো নিয়মিত কোরআনের ছাত্র হতে পারে নাই, ওস্তাদের দরজায় আসে, ওস্তাদের কাছে আসে আর যায়, হুজুর আমি আপনার কাছে কোরআনটা জানতে চাই, আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহর নবী বলেন, একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটানা 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, ওই মানুষটার আমল নামায় যতটা সওয়াব হয়, এই মাদ্রাসার ছেলেটার প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরে নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। আল্লাহ নবী বলেন, 2 নাম্বার, ওয়াকাদামিন মাদিনাতান ফিল জান্নাহ, এই মাদ্রাসার ছেলেটার প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করে দেয়। একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, একটা শহর, সিটি নির্মাণ করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, মানে গাছের পাখিগুলা, আপনাদের বাড়িতে আপনারা যে গরু ছাগলগুলা পোষেন, হাঁস মুরগিগুলা পোষেন, আল্লাহর নবী বলেন এই মাদ্রাসার ছেলেদের জন্য ওই হাঁস মুরগি গরু ছাগলগুলা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ও আমাদের আল্লাহ, এই ছেলেগুলার যদি কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহ যদি এদের কোনো ভুল হয়ে যায়, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দিন, আপনি ক্ষমা করে দিন। আল্লাহর নবী
পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেয়। 5 নাম্বার, আল্লাহর নবী এমন কথা বলেছেন, লোম শিউরে ওঠার মতো কথা নবী এদের ব্যাপারে বলেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, ও আমার উম্মত শোনো, ওয়া শাহিদাত লাকুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাল্লাহি মিনান নার। আল্লাহর নবী বলেন, এই মাদ্রাসার ছেলেদের ব্যাপারে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেন, আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেন, এই মাদ্রাসার ছেলেগুলা মানে তালিবুল ইলম গুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। একটু মন খুলে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আপনি বলেন, যে মানুষগুলার ব্যাপারে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেয় জান্নাত প্রাপ্ত মানুষ, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ, তাদের তো কলিজা কেটে খাওয়ানো দরকার, ঠিক কিনা বলেন? আপনাদের সামনে যদি একজন হাক্কানি আল্লাহর ওলি আসে, খুব দরবেশ আসে, আপনারা চাইবেন যে হুজুর আমার বাড়ি খাক, তাই না? যে আল্লাহর ওলি মানুষ, আমি খাওয়াই। আরে ভাই, ওলির ব্যাপারে ফেরেশতাদের এমন সাক্ষীর কথা কোন হাদিসে লেখা নাই। দরবেশের ব্যাপারে এমন কথা কোন হাদিসে লেখা নাই। কিন্তু মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের ব্যাপারে বিশ্ব নবী এমন কথা বলছেন, এর মানে পীর সাহেবকে, ওলি সাহেবকে, দরবেশ সাহেবকে যত ভালোবাসা দরকার, এর থেকে বেশি ভালোবাসা এদের দরকার, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই, এতটুকু এদের ফজিলত না, আরো শোনেন, হাদিস নাম্বার 5। আল্লাহর নবী বলেন, আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যায়, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো, মানে কোরআনের আদেশগুলা মেনে নিল, কোরআনের নিষেধগুলা ছেড়ে দিল। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। শুধু তাই না, এবার খুশির কথা শোনেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ওই কোরআনের হাফেজকে আমার আল্লাহ শুধু জান্নাত দিবেন না, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, ওই কোরআনের হাফেজকে আমার আল্লাহ এমন পাওয়ার, এমন সম্মান আল্লাহ দিয়ে দিবেন, ওর পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত মানুষ, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এবং 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে এই মাদ্রাসার ছেলে কোরআনের হাফেজটা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এত পাওয়ার যাদের আল্লাহ দিলেন, এত মর্যাদা যাদের আল্লাহ দিলেন, ওদেরকেই তো সহযোগিতা করে মানুষ করি এখান থেকে বাড়ি পাঠানো উচিত, ঠিক কিনা ভাইয়া বলেন? আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার কটা বলছে? হাদিস 5টা। হাদিস নাম্বার 6। এই হাদিসটা খুব মজার, একটু মন দিয়ে শোনেন, খুব মজার হাদিস। আমরা যেভাবে বসে আছি ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এবং সাহাবারা চতুর্দিকে বসে। তবে এই স্টেজ ফেস্টেজ এরকম না আর কি, আমি এক্সাম্পল দিয়ে বলছি। নবীজি বসা, সাহাবায়ে কেরাম বসা, ঠিক এমন অবস্থায় ওই দিক থেকে একজন নারী নবীজির কাছে আসছে। আসার পরে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। এখন আপনারা বলেন, সাহাবাদের সামনে নবীকে একজন মহিলা বিয়ের প্রস্তাব দিচ্ছে, নবীর কি লজ্জা লাগবে না? জি। এখন আমার দোস্ত দিয়ে বলি, আমার হুজুরের যদি এখন কোনো প্যান্ডেল থেকে কোনো মহিলা এসে যদি বলে, হুজুর আপনার বিরাট পছন্দ, ক্যামেরাটা একটু ঘোরান হুজুরের দিক, হুজুরের বিরাট পছন্দ,
হুজুর আমি আপনারে বিয়ে করতে চাই। হুজুরের কি লজ্জা লাগবে না? লাগাটাই স্বাভাবিক, কারণ এতটা মানুষের সামনে বিয়ের প্রস্তাব দেয়। ঠিক হাদিসে আসছে আল্লাহর নবী মাথাটা নিচু করে নিলেন, এত লজ্জা পাইছে নবী। এখন ওই মাহফিলের মধ্যে বসেছিল একজন গরিব সাহাবা। ও এত গরিব, ওর বিয়ে হয় না। ও চিন্তা করছে চান্স একটা পাইছি, এর চান্স আর ছাড়া যাবে না। ওই মাহফিলের মধ্যে বসে থাকা একজন গরিব সাহাবা, ইল্লাম ইয়াকুন ফি হাদা, সাহাবাটা দাঁড়ালেন, গরিব সাহাবা দাঁড়ালেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, যাও বিজলিহা, আপনি নারীটা আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, মোহরানাস বিয়ে তো করবা? ওই সাহাবা বললেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দেওয়ার মতো আল্লাহর কসম আমার কাছে কোনো টাকা নাই। আল্লাহর নবী বলেন, বিয়ে কেমনে হবে? টাকা তো নাই। ওই সাহাবা চিন্তা করলেন কেমনে বিয়ে করব, টাকা তো নাই। আল্লাহর নবী কিছু সময় চুপ থাকলেন। চুপ থেকে আল্লাহর নবী বললেন, সাহাবা ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও। ফাউযুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওইটার বিনিময় আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেব। হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী বলেন, ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, আল্লাহর নবী বলেন, সাহাবা তুমি যদি একটা লোহার আংটিও পাও, আংটিটা আমার কাছে নিয়ে আসবা। ওই আংটির বিনিময় আমি নবী নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। সাহাবা চিন্তা করলেন, দৌড়ে বাড়ি গেছে, কারণ শুধু হাতছাড়া করা যাবে না। দৌড়ে বাড়ি চলে গেছে, কিছুই পাই নাই। কিছু সময় পর আল্লাহর নবীর কাছে ফিরে আসলেন। আল্লাহর নবী বললেন, সাহাবা কিছু পেয়েছো? সাহাবা জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কিছুই নাই, কারণ আমি এত গরিব। আমার বাড়িতে একটা লোহার আংটি আমি পাই নাই। আমার গায়ে যে জামাটুকু দেখছেন, এই জামাটুকু ছাড়া আমার কোনো জাগতিক সম্পদ নাই। আল্লাহর নবী বলেন, সাহাবা মোহরানা দেওয়ার মতো কিছু নাই, তো মোহরানা ফরজ আমি কেমনে তোমারে বিয়ে দেব? সাহাবা মনটা মলিন করে চলে যাচ্ছে। আল্লাহর নবী ডাকলেন, সাহাবা এদিকে আসো। সাহাবাটা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা তোমার কি কোরআনের কোন সূরা মুখস্থ আছে? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মাই, সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলা মুখস্থ। আল্লাহর নবী বলেন, টেনশন করো না, ওই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়া নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, যাও এই সূরাগুলা তোমার বিবিরে মুখস্থ করিয়ে দিবা, এই বিয়ের পরে এইটাই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। এখন আপনাদের কাছে এখানে একটা কথা জিজ্ঞেস করি, ওই সাহাবার কি কিচ্ছু আছে? একটা লোহার আংটিও পায় না। হাদিসে ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, একটা লোহার আংটিও পাইলে নিয়ে আসবা, মানে পাই নাই এর অর্থ একটা লোহার আংটিও তার কাছে নাই। এরপরেও নবীজি কি করলেন? ওরে বিয়ে দিলেন। আর ছেলের বয়স 26-27 বছর। আব্বারে যদি বলে আব্বা বিয়ে দেন, আগে নিজের পায়ে দাঁড়ায়, কথা কয় না, ঠিক না যুবক? বলে আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে। তাই কার পায়ে দাঁড়ায় আছে এতদিন? তো আপনার পায়ে, তো নিজের পায়ে দাঁড়ায় আছে। বিয়ের দিয়ে দেন। বাচ্চা ছেলে বা মেয়েদের বয়স থাকতে থাকতে বিয়ে দেন, না হলে যা জিনা করবে, যত অপরাধ করবে, ওই অপরাধ 1% আপনার আমল নামায়, বাপ মার আমল নামায় যাবে। সন্তানকে বিয়ে দিচ্ছেন না, 25, 26, 27 বছর বয়স হয়ে গেছে, এরপরেও বিয়ে দেন না কেন? আগে নিজের পায়ে দাঁড়া। রুজির মালিক যেন ও, নিজের পায়ে দাঁড়া। না, এটা করবেন না। সন্তান উপযুক্ত বয়স হয়ে গেছে, আপনি বাবা, আপনার দায়িত্ব তাকে একটা কর্মস্থল ঠিক করে দেন। আল্লাহ ওখান থেকে রুজির ব্যবস্থা করবেন। আচ্ছা বলেন তো, বিশ্বাসের সঙ্গে বলেন, রুজির মালিক কেডা? জোরে বলেন। এখন আপনার যে বিবি আর একজনের ঘরে আছে, ওই বিবিটা, ওই মেয়েটা, ওর তো রুজি আল্লাহ দিচ্ছে, তাই না? এখন ওখান থেকে আপনার বাড়ি আসবে, মানে ওই রুজিটা আপনার বাড়ি আসবে। তো কথা বলে না, হিসাব তো তাই। তাহলে ওর
তো রুজি নির্ধারিত আছে, ওর রুজি যদি আপনার বাড়ি আসে আপনার সমস্যা হবে কি? এই জন্য গার্জেন যারা আছেন আল্লাহর রাস্তে এই চিন্তা করেন না, নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে দেব। যুবক ছেলেরা টের পাচ্ছে হুজুর তো ঠিক কথা কইছেন, বাবারে বলতে পারি না, আপনি বলে দিচ্ছেন ঠিক আছে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 7, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন মান ইকরাআল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো, কারণ কেননা কিয়ামতের দিন এই কোরআন মানুষের জন্য সুপারিশের কান্ডার হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এর পরে বলেন ও আমার উম্মত ইকরাউজ যাহরাইন, তোমরা কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা পড়বা। এক নম্বর সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। এক নম্বর সূরা বাকারা, দুই নম্বর সূরা আলে ইমরান। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কাআন্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন আমার উম্মত এই দুইটা সূরা হাশরের ময়দানে দুই খণ্ড মেঘ অথবা দুইটা ছায়া হয়ে তোমার পাশে দাঁড়াবে। আও ফিরকানিম মিন তাইরিন সাফাত, অথবা দুইটা উঠতে থাকা পাখির ঝাঁক তোমার পাশে আল্লাহর কাছে তর্ক করবে। আল্লাহর নবী বলেন আমার উম্মত আল্লাহর কাছে তর্ক করতে করতে ওই বান্দাকে এই কোরআনের দুইটা সূরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পড়বো তো ইনশাআল্লাহ, না পড়বো তো? সূরা বাকারা আর কোনটা? সূরা, জোরে বলেন, সূরা বাকারা আর কোনটা? সূরা আলে ইমরান। আর 8 নাম্বার আরেকটা হাদিস বলি, আপনারা এই হাদিসটা আমল করবেন। যাদের বাড়িতে জেনের সমস্যা আছে তদবির তো আগে করতে যাবার দরকার নাই, নবীজির একটা আমল শেখানো আছে। আপনাদের বাড়িতে খুব জেনের উৎপাত আছে, খুব সমস্যা আছে, এই আমলটা করবেন। এবার যে হাদিসটা বলছি দেখেন নবী কি বলে, দেখেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাবা না। কি বানাবা না? কবর 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 বানাবা না। ফাইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান চিরজন্মের জন্য পালিয়ে যায়। সুবহানাল্লাহ। কোন আপনার বাড়িতে জেনের সমস্যা, আপনি সূরা বাকারা নিত্য তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ নবীর কথা অনুযায়ী আমল অনুযায়ী আল্লাহ আপনার ঘরকে জিন, দুষ্ট জিন, শয়তান থেকে মাহফুজ রাখবেন। তদবির তাগিদা করার দরকার নাই, এইটা আমল করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি সাকসেস হবেন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 9, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে লাম ইয়াকুম মিনাল গাফিলিন, আল্লাহ তার নামটা গাফিল বান্দাদের খাতায় লেখেন না। আল্লাহর নবী বলেন ওয়ামান ক্বারা ফি লাইলাতিন বিমিআতাই আয়া, কেউ যদি রাতের বেলা কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন লাম ইউতাব মিনাল গাফিলিন, আল্লাহ তার নামটাও গাফিলদের লিস্টে লেখেন না। গাফিল 1 নাম্বার 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে তারা গাফিলদের লিস্টে থাকে না। এই কথা আমি বলছি না নবীজি বলছেন? জোরে বলেন, আমার কথা না রাসূল বলছেন? 1 নাম্বার যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা গাফিলদের মধ্যে না। 2 নাম্বার যারা সারা দিনে, যারা রাতের বেলা কোরআনের 100 আয়াত পড়ে তারাও গাফিলদের মধ্যে না। এবার নবী কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাইন আয়া, কেউ যদি রাতের বেলা কোরআন নামাজের মধ্যে 100 আয়াত তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন ওয়া কুতিবা মিনাল কানিতিন কুতিবা মিনাল কানিতিন, আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের লিস্টে তার নামটা লিখে দেয়।
সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ওমান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাইনি আয়াত, কেউ যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের 200 আয়াত পড়ে, কয়শো? 200। আল্লাহর নবী বলেন ওয়া কুতিবা মিনাল কানিতিনাল মুখলিসিন, আল্লাহ তার নামটা মুখলিস বান্দাদের খাতার মধ্যে লিখে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, কুচবিহারের মুসলমান আমারে বলেন, এই মাদ্রাসার ছেলেগুলা রাত এবং রাতের বেলা 200 আয়াত পড়ে না পড়ে না? জোরে বলেন। কারণ আমি একজন কোরআনের হাফেজ, 200 কেন 500 আয়াতও পড়া হয়ে যায়। সবক পারা মুখস্থ করতে হয়, এশার পরে সবক পারা, হাফ পারা, সবক পারা মুখস্থ করতে হবে। হাজার হাজার আয়াত আমরা পড়ে ফেলি, ঠিক কিনা? তাহলে এদের এই নবীজির কথা অনুযায়ী এই ছেলেগুলা আল্লাহর মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আর যারা আল্লাহর মুখলিস বান্দা হয়ে যায় তাদের কলিজা কেটে খাওয়ানো দরকার, ঠিক কিনা বলেন? ঠিক ঠিক তো অন্তর থেকে ঠিক বলতেছেন তো নাকি? হ্যাঁ, সবাই বলেন দিন ঠিক কিনা। আল্লাহ কবুল করেন। হাদিস নাম্বার 10, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ছেলেগুলা মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআন হয়ে যায়, এদের অবস্থা এবার কি শুনেন। আল্লাহর নবী বলেন যে ছেলেটা কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই হাফেজে কোরআনকে হাসরের ময়দানে হাজির করাবেন। এবার এই কোরআন হাফেজে কোরআনের কাছে যাবে, যাওয়ার পরে বলবে ও হাফেজ আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চেনো? ওই বান্দা বলবে লা, না আমি আপনারে চিনি না। আল্লাহর নবী বলেন এই কোরআনকে আল্লাহ জবান দিয়ে দিবেন। কোরআন হাফেজে কোরআনকে বলবে আনা সাহিবুল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আযবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দেই নাই, মানে আমার হুকুমে তুমি রোজা রেখেছিলে। ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেই নাই, মানে রাত জেগে জেগে তুমি আমাকে তেলাওয়াত করেছিলে। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়ে দিবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ সম্মানের মুকুট পরাবেন, নূরের তাজ পরিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন হাফেজে কোরআনের গায়ে আমার আল্লাহ জান্নাতের পোশাক পরাবেন, জান্নাতের জামা পরাবেন। হাফেজে কোরআনের বাবা মাকে আমার আল্লাহ জান্নাতের 2 জোড়া পোশাক পরাবেন। বাবা আমার গায়ে যখন পোশাক পরানো হবে, বাবা মা বলবে বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? দুনিয়ার জমিনে এমন কাজ তোমরা করি নাই, এমন ভালো কাজ আমরা করি নাই, এই সম্মান আল্লাহ আমাদের কেন দিলেন? ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে লিআখযি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে। ও হাফেজে কোরআনের বাবা, ও কোরআনের হাফেজে কোরআনকে যারা সহযোগিতা করেন তাদেরকে বলছি আপনার খুশ নসিব এবং খুশ কিসমতি দুনিয়া থেকে পরকাল পর্যন্ত আল্লাহ দেবেন। কারণ আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন
কুন আলিমান, আমার উম্মত পারলে তুমি আলেম হয়ে যাও। যদি আলেম হবা বয়সের কারণে তোমার সম্ভব না হয়, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। যদি আলেমের ছাত্র হবার সৌভাগ্য কপালে তোমার না থাকে, আও মুহিব্বান, আলেমরে ভালোবাসো। যদি আলেমকে ভালোবাসার মতো সৌভাগ্য না হয়, আও মুঈনান, আলেমের সঙ্গে এক মুঠ খানা খায়ো। কি কথা বলছেন নবী। পারলে আলেম হইও, তাও যদি না পারো আলেমের ছাত্র হইও, তাও যদি না পারো আলেমের একটু ভালোবাসো, তাও যদি না সম্ভব হয় একটা দিন আলেমের সঙ্গে বসে 2টা মুঠ খানা খাইও, একটা দিন একটা মুঠ খানা খেও। উম্মত ওয়ালা তাকুন কি আছে এবারটা, ওয়ালা তাকুমুল খামিস, হ্যাঁ, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। 5 নাম্বার হয়েও না, তোমার কপালে ধ্বংস অনিবার্য। চিন্তা করেন ভাই, আলেম হও, আলেমের ছাত্র হও, পারলা না আলেমরে ভালোবাসো, তাও পারলা না আলেমের সঙ্গে একটু দোস্ত বন্ধুত্ব কইরো, এক মুঠ খানা খাইও, তাও সম্ভব না হয়, আলেমরে বাস দিও না, আলেমের বিরোধিতা করো না, আলেমের সমালোচনা করো না, আলেমের দুশ্মনী হয় না, ফাতাহলি, তোমার তকদিরে, তোমার কপালে তুমি ধ্বংস নিজেই আল্লাহ। কথা বোঝাইতে পারছি? আমার বানানো না, নবীজি হাদিসে বলছেন, নবী হাদিসে বলেছেন। কারণ আলেমের মর্যাদা দুনিয়ার আপনারা হয়তো দেন নাই, আল্লাহ দিয়েছেন, ইসলাম দিয়েছে, তার হাবিব দিয়েছেন। প্রিয় ভাইরা, এই সেই মাদ্রাসা, আলেম তৈরির জায়গা। এখানে দুনিয়া সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করার দরকার, ঠিক না চাচাজি? আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস নাম্বার 11 না 12, 10 11 হাদিস নাম্বার 11। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, যে ঈমানদার, যে মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করে, সকাল আর সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা জানো ওই ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহর কাছে কেমন? সাহাবারা বলেন, হুজুর কেমন? আল্লাহর নবী বলেন, কামাসালিল উতুরুজ্জা, মিষ্টি কমলার মতো। মিষ্টি কমলা, কমলা লেবু চেনেন তো না আপনারা? কমলা লেবু, নবীজি বলেন কমলার মতো কমলা, রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন, যেই কমলার স্বাদ অনেক মিষ্টি, যার ঘ্রাণ অনেক সুন্দর। আল্লাহর নবী বলেন, যে ঈমানদার, যে মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত ওই মিষ্টি কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ গণ। আর যারা ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরুল কুরআন, যে ইমানদার, যে মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত কেমন জানো? সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কেমন? আল্লাহর নবী বলেন, কামাসালিত তামরা, খেজুরের মতো। খেজুর তো চেনেন না? চেনেন, তারপরেও জিজ্ঞেস করতেছি কথাগুলো মাধুর্যতা বাড়ানোর জন্য। নবীজি বলেন খেজুরের মতো। নবী খেজুর কেন বললেন? এই জন্য, কারণ খেজুরের স্বাদ আছে খাইতে, ঘ্রাণ নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ঈমান থাকার কারণে ওই ঈমানদারের আল্লাহর কাছে ঘ্রাণ আছে, স্বাদ আছে। কোরআন না পড়ার কারণে আল্লাহর কাছে তার ঘ্রাণ নাই। আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার ছেলে যারা কমলা লেবুর মতো আল্লাহর কাছে মতো দৃষ্টান্ত, এদেরকে ভালোবাসার তৌফিক আল্লাহ আমাদের দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এদের মর্যাদা হাসরের দিন কতটা হবে? হাদিস নাম্বার 12, এইটা শোনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বিরক্ত হইতেছেন না তো? আফসার হুজুরে আনবে। আল্লাহর নবী বলেন, যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই ছেলেটাকে ডাকবেন। আল্লাহ ডেকে বলবেন, গোলাম ইকরা, বান্দা তুমি পড়ো, ওয়ারতাকি, এবং তুমি উপরে ওঠো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন পড়তে, এমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি তেলাওয়াত করতে থাকো। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন, ফাইন্না মুনজিলাকা ইনদা মাতাইনা, যেখানে তুমি তোমার তেলাওয়াত থামাবে ওটা
ওটাই হবে তোমার আসল জায়গা, ওটাই তোমার শেষ মঞ্জিল, ওটাই হবে তোমার শেষ জায়গা। কোরআনের আয়াতের সংখ্যা ৬২৩৬ অথবা ৬৬৬৬ মতানৈক্য পাওয়া যায়, তবে বিশুদ্ধ মত পাওয়া যায় ৬২৩৬। বিশুদ্ধ আরবের যে ছাপটা আছে ওইটাই দেখবেন, আরবের প্রিন্টিং যে কোরআনটা আছে ওতে আয়াত সংখ্যা আছে ৬২৩৬টা, আমি নিজে গুনেছি। আচ্ছা, তবে ৬৬৬৬ এটা নাজরা কোরআনের আয়াত সংখ্যা আছে, মতানৈক্য আছে, তবে এটা নিয়ে দ্বন্দ্ব করার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন? তো যেটাই হোক, ৬৬৬৬ হোক বা ৬২৩৬ হোক, যেটাই হোক, যারা কোরআনের হাফেজ কিয়ামতের দিন ৬২৩৬ অথবা ৬৬টা আয়াত পড়বে, ওটাই থাকার জায়গা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মানে সব থেকে ফার্স্ট ক্লাস জায়গা পাবে কোরআনের হাফেজরা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তালি নবী? আরে ভাই, নবীও তো কোরআনের হাফেজ ছিলেন, ঠিক না? আল্লাহর হাবিবও তো কোরআনের হাফেজ, সাহাবায়ে কেরামরা তো কোরআনের হাফেজ। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 13 নম্বর আরেকটা হাদিস শোনেন, এইটা খুব মজার। আচ্ছা, এইখানে আমাদের সবার ইচ্ছা হয় আমার বাপ যদি প্রধানমন্ত্রী হতো। কথা বলে না, এরকম ইচ্ছা জাগে না? না জাগবে না, জাগে না, তারপরেও যদি হইতো, আমি যদি প্রধানমন্ত্রীর ছেলে হইতাম, আমার বাপ যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতো। না, এটা মানে একটা এক্সাম্পল আর কি। যদি হইতো, আমি যদি মুখ্যমন্ত্রীর ছেলে হতাম, এরা একটা মনে মনে জাগে না? যখন পুলিশ রাস্তায় গাড়ি ধরে তখন মনে মনে হয় পুলিশটা যদি আমার মামা হতো। ঠিক না? এরকম মনে আসে আর কি। তো কেন হাই লেভেলের মানুষের পরিবারের লোক হইতে পারলে বিরাট কিছু হইতো। তা যাই বা হোক, ব্যাপারটা হলো যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওর একজন ভাইপো আছে, তার নাম অভিষেক ব্যানার্জি। এখন অভিষেক ব্যানার্জি ধরে নেন আপনাদের এলাকায় এমনি দর্শন করার জন্য আসছে। এখন আপনারা যে যা রাজনীতি করেন, ওটা আপন জায়গায়। তো এখন আপনাদের এলাকায় যদি আসে, আপনাদের মনে হবে যে না, একটু দেখে আসি অভিষেক ব্যানার্জি, ঠিক না? আসছিল না, এটা আমি এক্সাম্পল, যে যা করেন, এটা এক্সাম্পল আর কি। হ্যাঁ, আমি রাজনীতি করিও না, রাজনীতির পক্ষেও বলি না, বিপক্ষেও বলি না, আমি সাদা দিলে কাদা নাই ভাই, এইভাবে শুনি। তো অভিষেক ব্যানার্জির সঙ্গে কিন্তু আবার প্রশাসনও থাকবে, তাই না? কেন থাকে বলেন তো? উনি মমতার আস্থাভাজন ভাইপো, তাই ওনার পরিবারের সদস্য। তাই শুধু থাকে না, প্রশাসন মাঝে মধ্যে বুটে বাড়ি মারে আর কপালে স্যালুট দেয়, ঠিক না? স্যালুট দেয়। কেন স্যালুট দেয়? কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো, তাই। ঠিক তো? এখন একটা কথা বিবেক থেকে বলেন, মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেকের দাম বেশি না আল্লাহর পরিবারের সদস্য যারা, ওদের দাম বেশি? কারণ মুখ্যমন্ত্রী তো মাত্র দুনিয়া, পশ্চিমবাংলার কয়টা মানুষের মুখ্যমন্ত্রী, আর আল্লাহ তো সব পুরো দুনিয়ার বাচ্চা, তার পরিবারের সদস্য হইলে কেরম লাগে? বিরাট ভালো লাগবে না? এখন ওই পরিবারের সদস্য কারা? হাদিস শোনেন 13 নম্বর। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, সাহাবারা, দুনিয়ায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা চমকে উঠলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর পরিবার কারা? আপনি আমাদেরকে একটু বলেন, আপনি আমাদেরকে শোনান, আল্লাহর পরিবারের সদস্য কারা? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবারা আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পরিবারের সদস্য তারা দুনিয়ায় কোরআন পড়নে বলা মাদ্রাসার ছেলে যারা। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারের সদস্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়, তাদের ভালোবাসবেন না বাসবেন না? কেটা কেটা বাসবেন? একটু হাত তোলেন দিন দেখি। মাদ্রাসার তলিবুল ইলমদের ভালোবাসবেন কেটা কেটা? হাত তোলে নাই কেটা? দেখেন তো ভাই, দেখেন আবার খানিকটা তুলছে, দেখছেন? হাত নামা ভাই, জোর করে তোলা লাগে কেন? এতটা হাদিস শোনাইলাম, তারপরেও কলিজা গলে না? কি দিয়ে বানাইছে আল্লাহ আপনাদের? বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, আমরা যখন সাধারণ লোক রাস্তা দিয়ে হাঁটি, কোটিপতি, বিলিয়ন ট্রিলিয়নের মালিক, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, গোটা পৃথিবীর মন্ত্রীও
যদি রাস্তা দিয়ে হাঁটে তার পায়ের নিচেই থাকে ধুলা, তার পায়ের নিচেই থাকে বালু, তার পায়ের নিচেই থাকে কাদা, তার পায়ের নিচেই থাকে রাস্তার পিস আর খড়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন না, নবীজি সোনার জবানে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মাদ্রাসার তালিবুল ইলমগুলা, কোরআনের ছাত্রগুলা, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওদের পায়ের নিচেই তোমরা দেখো রাস্তার ধুলাবালি, তোমরা দেখো ওদের পায়ের নিচে রাস্তার খড়। না, আমি নবীজি বলছি না, ওদের পায়ের নিচে রাস্তার ধুলাবালি না, ওদের পায়ের নিচে খড় ইট পাথর না, আমি রাহমাতুল লিল আলামিন বলছি, ওদের পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের মনস্তুষ্টির জন্য নূরের ডানা বিছায়া দেয়। তো মানুষ যাদের পায়ের নিচেই ফেরেশতারা ডানা বিছায়, তাদের মর্যাদা প্রধানমন্ত্রীর থেকে বেশি, ঠিক কিনা বলেন? তো প্রধানমন্ত্রীকে যদি এত সম্মান করেন, এত মর্যাদা দেন, ওনাদের থেকে এই মাদ্রাসার ছেলেদের বেশি ভালোবাসা দরকার, ঠিক কিনা বলেন চাচাজি? আল্লাহ এই ভালোবাসা আমাদের কলিজায় ভরে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস নাম্বার কটা বলছি? 12 না 13? হাদিস নাম্বার 14। এই হাদিসটা শেষ। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه السلام। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, যেই ব্যক্তিটা কোরআন পড়ে না, যার স্মৃতির মধ্যে কোরআন নাই, যার দেহের মধ্যে কোরআন নাই, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা কেমন তোমরা জানো? নবীজি বলে, সাহাবারা বললেন, হুজুর কেমন? একটা বিরান বাড়ি, একটা সারা বাড়ি, যেই বাড়িতে 5 বছর মানুষ থাকে না, আপনারা বলেন ওই বাড়িতে কি থাকে? জোরে বলেন। শয়তান, জিন, পোকামাকড় বসবাস করে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, যেই বাড়িতে মানুষ থাকে না, ওই বাড়িতে যেমন পোকা মাকড়, শয়তান, বিচ্ছু, নোংরা আবর্জনা বসবাস করে। যার স্মৃতিতে কোরআন নাই, যার দেহের মধ্যে কোরআন নাই, আল্লাহর নবী বলেন তার দেহের মধ্যে তাই থাকে। আল্লাহ তাআলা এইগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। অধিকার চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? জোরে বলেন। এ যে চিরবাণী, চির বিদান, এ যে চিরবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর ওই দুনিয়া, এই দুনিয়ায় আর ওই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারে তাকবীর। আমরা রাখবো না ইনশাআল্লাহ, আমরা মাদ্রাসার সঙ্গে ভালোবাসা যুক্ত করবো না ইনশাআল্লাহ। দেখি কে কে করবো। আল্লাহর একটু 2 হাত দেখান, 2 হাত। আল্লাহর একটু 2 হাত দেখান। আল্লাহ আমাদের হাতগুলা তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামান। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।